আজকের আমি তোমাদের আরও একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। আর দেখো, দেখে বুঝতেই পারছো তো তোমরা এই পিঠেটা যদি একবার বানিয়ে খাও এই শীতে, তাহলে তোমাদের মনে হবে শীতকালের দরকার নেই, যখন তখন এই পিঠেটা বানিয়ে খাওয়া যাবে। এতটা সুন্দর খেতে আর এতটা মানে টেস্টি হয়। তো চলো কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে খুব বেশি উপকরণ নেব না, এখানে দুধ নিয়েছি। এটা হলো যে পাউডার দুধ, ওটা আমি 10 টাকার একটা নিয়ে আমি 1 কাপ জলে গুলে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি লেবু অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, হাফটাও না, তার থেকেও কম নিয়ে দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি প্রথমে এটা বাটার মিল্ক তৈরি করে নিলাম। তো বাটার মিল্ক তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখেছো। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা সয়াবিন অয়েল, 2 চামচ মেপে দিয়ে দিলাম। তারপরে একটু মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, অল্প সামান্য একটুখানি লবণ দেব, অল্প সামান্য, যেহেতু পিঠে হবে না মিষ্টি, একটু লবণের দরকার। আর 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর হাফ চামচের একটু কম বেকিং সোডা দিলাম, মানে হাফ চামচ। তো তারপরে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে এই মিশিয়ে নেওয়াটা নিতে হবে। আর দেখো মেশানোর সময় এটা কতটা সুন্দরভাবে ফোম তৈরি হয়ে যাবে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারো কতটা ভালোভাবে মানে ফ্লাফি হয়ে উঠছে, দেখে বুঝতেই পারছো। তো এই যতটা এই রকম ফুলে উঠবে তত পিঠেটা ভালো হবে। এবার এটা দিলাম কর্নফ্লাওয়ার, এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। তো কর্নফ্লাওয়ার যদি থাকে তাহলে দেবে, না হলে না দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে পিঠেটা খুব নরম সফট হবে। তো 1 চামচ হলেও কর্নফ্লাওয়ার দেবে। আর তারপরে এটা ময়দা, এখানে 1 কাপ নিলাম। তো আমার যতটা লাগবে, আমি এই পরিমাণে একটা 10 টাকা দুধের পাতা নিয়ে করছি, তো যতটা আমার লাগবে সেই রকম। তোমরা যদি বেশি করো তাহলে বেশিই দেবে, কম হলে কম। এখানে আমার পুরো 1 কাপ ময়দা কিন্তু লাগেনি। তারপর একটু মিশিয়ে নিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো। আর এটা একটু চ্যাটচ্যাটে একটু মানে মাখাটা করতে হবে, একদম শক্ত করলে হবে না, মানে খুব লুজও হবে না আর একদম শক্ত হবে না। তো এটা রেস্টে থাক, এখন একটু হাতে লেগে যাচ্ছে, ওটা রেস্টে থাক। মাখতে মাখতে এমনি টেনে গিয়েছে। এবার আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। তো শিরাটার জন্য কড়াই বসিয়ে 1 কাপ চিনি, এখানে যতটা চিনি দিয়েছি আর এখানে দিচ্ছি 1.5 কাপ জল, 1 কাপ চিনি 1.5 কাপ জল দিয়ে দিলাম। তারপরে এটা একটু ঘেটে নিয়েছি। এবার একটা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো হবে, শিরাটা সেন্টটা ভালো হবে, টেস্টটা ভালো হবে, তাহলে পিঠেটার মধ্যেও এলাচের ফ্লেভারটা আসবে। তো দেখো ফুটে যাওয়ার পরে 1 মিনিট মতো জাল করার পরে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। তারপরে এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি ওই ডোটা যে রেস্টে রেখেছিলাম ওটা দেখো এখন মোটামুটি সেট হয়ে গিয়েছে। এবার একটা মানে বেলার জন্য একটা জায়গা নিয়ে নিলাম। তো মানে চাকির মধ্যেই আমি কি করলাম, একটু তেল লাগিয়ে ওই ডোটা নিয়ে আমি একটুখানি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি দেখো। আর এটা পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করেই বেলতে হবে। আর তারপরে এরকম ছোটো মতো একটা কাটা, তো এটা হলো আমার মেয়ের খেলনার একটা তো ঢাকা, সেটা দিয়েই আমি কিন্তু করছি। সেই ছাতা যে ক্যান্ডিগুলো হয় না, ওর মুখটা, তো ওটা দিয়েই করছি। তোমাদের কাছে এরকম ছোট যদি কাটার হয় তাহলে সেটাও নেবে। দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তো তারপরে এটা ভেজে নিই, এই ব্যাচটা আমি ভেজে নিই, তারপর বাকিগুলো আবারও একইভাবে রেডি করে নিচ্ছি। তো বাকি ডোটা থাক, তো আমি ভেজে নিচ্ছি। তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। হালকা এরকম গরম হলে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দেখো। হালকা গরম হয়েছে, আমি পিঠেগুলো একে একে সাইড দিয়ে মোটামুটি সবগুলোই ছেড়ে দিলাম। যতটাই আমি মানে কেটেছিলাম একটা ব্যাচে, সবগুলোই কিন্তু ধরে যাচ্ছে দেখো। তো তারপরে একদম লো আঁচে এটা ভাজবো, আর কোনো নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই এটা অটোমেটিক ভেসে উঠবে উপরে। আর দেখে বুঝতেই পারছো উপরে কি সুন্দরভাবে ভেসে উঠেছে ফুলে গিয়ে। এরপরে একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করতে করতে অটোমেটিক আবার এটাও অনেক সময় মানে পাল্টে যাবে। তো দেখো উল্টে যাচ্ছে, অটোমেটিক যাবে। তো একটু তবু ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দর কালার করে ভেজে নেব। তো তোমরা কালারটা একটু ভালো করে মানে ভাজার চেষ্টা করবে, যেহেতু এটা ফুল আঁচে ভাজা যাবে না, একদম লো আঁচে ভাজতে হবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখো আমি এরকম কালার করে ভাজি, তোমরা এর থেকে একটু ডিপ করলেও করতে পারো। তারপরে এটা ডাইরেক্ট আমি শিরার মধ্যে দিয়ে, শিরাটা হালকা গরম রয়েছে, মানে যেমন আমি শিরা করে সেটা তো হালকা গরম আছে, মিডিয়াম গরম, একদম ঠান্ডা শিরাই দেবে না, হালকা গরম আছে, মিডিয়াম গরম আছে। তো তারপরে বাকি ব্যাচটা আবারও ভেজে নিলাম। তারপরে ওটা শিরার মধ্যেই থাক।
তো বাকি ব্যাসটা একইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। আর এই পিঠেগুলো বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর যখন তখন এটা কিন্তু বানিয়ে খাওয়া যায়। বাচ্চারা তো এই পিঠে খুব পছন্দ, বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ। একবার এই পিঠে এই শীতে বানিয়ে দেখতে পারো। এটা শীত বলে না, যখন তখন বানানো যায়, আর হাতের কাছে কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। যে খুব আহামরি অনেক রকমের উপকরণ দরকার তা না, তোমরা দেখে বুঝতেই পারলে আমি খুব সহজভাবেই দেখিয়ে দিলাম ঘরের যেগুলো থাকবে। আর দেখো প্রথম ব্যাচটা একদম ফুলে মানে রসে ডুবে গিয়েছে, মানে কতটা রস মানে ইয়ে করে নিয়েছে দেখে বুঝতেই পারছো, রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যাচটা ভাজা হয়ে গেছে। তো বাকি সবগুলোই ভেজে আমি মোটামুটি বেশিক্ষণ না, আধ ঘন্টা রেখেছিলাম, ব্যাস আধ ঘন্টার কাছাকাছি মোটামুটি রেখেছিলাম। ব্যাস সব রস টেনে নিয়েছে, আর একটুও নেই। তো এবার প্লেটে আমি পরিবেশনের জন্য সার্ভ করে দিলাম। দেখো আর একটা আমি কতটা নরম হয়েছে, দেখো কতটা নরম আর কতটা ভেতরে রস ঢুকেছে। দেখো আরও একটা ভেঙে দেখাচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে। তো খুব নরম, খুব সফট, আর খেতে এতটা সুন্দর মনে হবে মানে এটা কি অন্য রকমের একটা মানে পিঠের রেসিপি, যেন অন্য রকমের লাগবে। একদম নিত্য নতুন রেসিপি, তোমরা কিন্তু এই পিঠেটা বানাতে পারো, খেতে দুর্দান্ত লাগে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।